মেলা শুরু হয়ে গেছে তো। সময় কি আছে মেলার, মানে স্নানের সময়, শাহী স্নানগুলোর সময় কি আছে? উত্তরপ্রদেশের ওই যে কুম্ভমেলা হচ্ছে মহাকুম্ভ, ওখানে যে স্নান করলে যে পুণ্যটা পাওয়া যাবে, এখানে কি পাওয়া যাবে? 144 বছর পরে এই যুগটা পেয়েছে। আচ্ছা, সাধনার ব্যাপার বাবা। এই যে এখানে সমস্ত সন্ন্যাসীরা এসে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছে। শহরও পাবে, জমজমাট স্টেডিয়ামও পাবে, তার পাশাপাশি গ্রাম বাংলা পাবে, সব আছে এই নদী। সিটি অফ লাভ, সিটি অফ লাভ, সেকেন্ড কলকাতা বলে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে বঙ্গ কুম্ভ মেলা, কল্যাণী মায়ের চর, গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট আর মাঘী সংক্রান্তি বলে শাহী স্নান হবে। 10 তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর 16 তারিখ অবধি চলবে, কিন্তু 13 তারিখ হচ্ছে শাহী স্নান, আর 13 তারিখ হচ্ছে মেন দিন। এছাড়া আছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম আধ্যাত্মিক সনাতনী সমাজ, মানে যেমন দেখছি যেমন বড় করেছিল সেরকম বড় করেই হবে। দেখতে পাচ্ছ কুম্ভ স্নান, আর এটা হচ্ছে মেন গেট। এই যে এখান দিয়ে তোমরা ঢুকে যাবে, এই যে আছে কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু, আর এখানে সামনেই পুরো সামনে ঈশ্বরগুপ্ত সেতু, এখান দিয়ে মেন প্রবেশ গেট। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে আসলাম সোজাসুজি আমাদের কল্যাণী নদীয়ার মাঝের চরে। আর মাঝের চরে এবার হচ্ছে কুম্ভমেলা, আবারও কুম্ভমেলা হচ্ছে। 2 বছর আগে হয়েছিল, আজ থেকে মানে 2023-এ। আমরা ফ্রেন্ডকে দেখি তোমাদের ওখানে, ওটা হচ্ছে ত্রিবেণী, আর এটা হচ্ছে কল্যাণী নদীয়ার মাঝের চর। তো মাঝের চর এলাকায় এবার হচ্ছে আবার কুম্ভমেলা। এখানে অনেক সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই। আমরা এখন চলেছি সম্পূর্ণ ডিটেলস কী কী আছে এখানকার, স্নানের ঘাট কীরকম কী সাজাচ্ছে। আগের দিন তোমাদের ওটা দেখিয়েছিলাম, আজকে এটা দেখাবো। ওখানে ধোয়া উঠছে, জানি না দেখতে পারবে নাকি। তো চলো, আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জাহাজ ফ্যাক্টরির সামনে, মানে এটা হচ্ছে কল্যাণী নদীয়াতে অবস্থিত। আর ওই সাইড হচ্ছে মহাশ্মশান কল্যাণী, ঠিক আছে? ওই যে হচ্ছে শ্মশান হচ্ছে ওটার আপডেট দেখতে চলে চ্যানেল জুড়ে থাকা কল্যাণীর মাঝের চরের একটা 1 নম্বর জন, তাই তো দাদু? তো চলো ভিডিওটা করা হোক আজকে। এখানে সন্ন্যাসীরা আছে, ওদের সাথে কথাবার্তা বলবো, যদি বলতে যায় সমস্ত আপডেট দেবো তোমাদের। চলো, এখানে কিন্তু প্রস্তুতি পুরো তুঙ্গে, দেখতে পাচ্ছ এখানে এরকমভাবে ঘর করে সন্ন্যাসীরা এখানে আপাতত রয়েছে। এই যে এই সাইডে আছে সন্ন্যাসীরা, ঠিক আছে, এখানে রয়েছে। আর গঙ্গার যে কাজ, মানে স্নানঘাট, এটা অনেক ছোট পড়ে যায় প্রতিবারের, আগের বার এটা ছোট পড়ে গেছিলো। এখানে মানুষজন স্নান করছে, এই যে এই সাইডে সবাই আছে, এই সাইডটাও দেখাবো। তার আগে একবার চলো স্নানঘাটের ওখানে যাই। স্নানঘাটের ওখানে গিয়ে তোমাদের আগে দেখাচ্ছি এখানে স্নানঘাটটা কীরকম, কতদূর কী প্রস্তুতি হয়েছে। আগের দিন ওই পারে গেছিলাম ত্রিবেণীতে, কারণ ত্রিবেণীতেও কিন্তু এবার হচ্ছে কুম্ভমেলা। এই যে ওটা দক্ষিণের প্রয়াগ বলা হয়, ত্রিবেণীকে বাংলার কাশিও বলা হয়। এই হচ্ছে স্নানঘাট। এই দেখো তোমাদের ওই ব্যানারটা শুরুতে দেখিয়েছিলাম, আর এখন দেখিয়ে দিলাম আরেকবার। মানুষজন কিন্তু কাজবাজ হচ্ছে দ্রুত স্নানের জন্য। ত্রিবেণীর যে কুম্ভ স্নান হবে, আগার স্নানের যোগ কত তারিখ আছে? 12-13 তারিখ। এই 12-13 তারিখ আছে। এখানে সব চান ফান করছে, দাদু থেকে শুরু করে মানে আর্থিক আছে সবাই এখানে চান করছে। এখন এই বস্তা পেতে দিয়েছে, একটু গঙ্গার জলটা মাথায় দিয়ে নিয়ে আসলাম যখন। চলো গঙ্গায় নামছি হালকা করে। ওখানে কি আছে বস্তা? চানটা, আচ্ছা চানটা আমরা করবো। আমরা এখানে আসবো 13 তারিখ, আর ওখানে যাবো ওই ত্রিবেণীতে যাবো আমরা 12 তারিখ, আর এখানে আমরা আসবো 13 তারিখ। সমস্ত আপডেট তোমরা পাবে। আর এই কদিন পুরো কুম্ভমেলার ভিডিওই আসবে চ্যানেলে, ঠিক আছে? তার জন্য চ্যানেলটার সাথে থাকতে হবে সমস্ত আপডেট পেতে গেলে, কোথায় কী মেলা হচ্ছে। চলো, মেলা শুরু হয়ে গেছে তো। সময় কি আছে মেলার, মানে স্নানের সময়, শাহী স্নানগুলোর সময় কি আছে? বলছি আমাদের এটা তো আমাদের বাংলার প্রয়াগ, তা আমাদের মানে উত্তরপ্রদেশের ওই যে কুম্ভমেলা হচ্ছে মহাকুম্ভ, ওখানে যে স্নান করলে যে পুণ্যটা পাওয়া যাবে, এখানে কি পাওয়া যাবে? তাই হয় নাকি? ওটা একটা পূর্ণ কুম্ভ, ভাঙা কুম্ভ, প্রত্যেক বছর হবে। আর ওটা 12 বছর পরে একটা যুগ, 12 বছর পর। তারপরে 144 বছর পরে এই যুগটা পেয়েছে। আচ্ছা, সাধনার ব্যাপার বাবা। আমরা দর্শন করে এসেছি বাবা। আচ্ছা, আপনারা গেছিলেন ওখানে? হ্যাঁ, দর্শন করে। বিশাল ভিড় না ওখানে? আর এখানে শাহী স্নান কোন দিন আছে? কালকের থেকে তো কালকের থেকে। আর 13 তারিখে মেন মনে হয় না?
তারিখে শেষ, 13 তারিখ শেষ। 11, 12, 13। আর গঙ্গা আরতি হবে তো সন্ধ্যাবেলা? হ্যাঁ, গঙ্গা আরতি প্রতিদিন নাকি একদিন? প্রতিদিনই হবে। আজকে হবে? সেটা তো বলতে পারছি না বাবা, আমরা তো আজকে আসলাম। আপনারা আজকে থাকছেন বানাবো। কতদিন এখানে? আমরা কালকে 16 তারিখ অবধি মেলা হবে? 16 তারিখ অবধি মেলা হবে? 13 তারিখ, 16 তারিখ তো 13 তারিখ সাধুদের। মানে 13 তারিখে মানে নিয়মগুলো শেষ হয়ে যাবে, তারপরে আর মেলা থাকবে 16 তারিখ অবধি। ঠিক আছে, ধন্যবাদ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে তোমার বালি ফালি দিয়ে ঘাটটাকে যেন একটু উঁচু বানানোর চেষ্টা করছে। হ্যাঁ ঘাটটা পুরো বাঁধানো হচ্ছে। হ্যাঁ, ঘাটটা পুরো বাঁধানো হচ্ছে, ওদিকে বাসের ইয়ে আছে, ব্যারিকেড আছে। এই যে কাকুরে যাচ্ছে দেখো। এই যে তো জোর কদমে কাজ চলছে, যাতে ঘাটটাকে আরও বাড়ানো যায়, জল অবধি যাতে মানে জলে আর মানুষ নামতে পারে। অসুবিধা না হয়। আর ওখানে আমাদের যদি রেলিং দিতে পারে তাহলে ভালো হবে, তাহলে মানুষ মানে জন্য কোনো সাইডে যাবে না। অ্যাক্সিডেন্ট হবে না। ঠিক আছে, হলো মন্দির, আমরা এখন মন্দিরের ভিতর প্রবেশ করলাম। তো গাইস যেহেতু কুম্ভ মেলা আমাদের হিন্দুদের একটা মানে কি প্রধান একটা উৎসব বলতে পারো ভারতবর্ষের, আর ভারতীয় কালচার এবং হিন্দু ধর্ম, তাই এখানে সব দোকানগুলো চেক করা হচ্ছে নিরামিষ খাবার আছে কিনা। জানো তো কুম্ভ মেলা কতগুলো গাইডলাইন্স থাকে, তো উত্তরপ্রদেশের কুম্ভ মেলা অনেক গাইডলাইন্স, সেম আমাদের কল্যাণীতে কিন্তু কুম্ভ মেলা সব গাইডলাইন্স আছে, সব নিরামিষ খাবার দাবারই পাওয়া যাচ্ছে কিনা আমাদের সাধু সন্ন্যাসী চেক করছে। তো এখানে আসতে গেলে যত দোকান আছে সব যারা বসাবে সেসব নিরামিষ খাবারই, আশেপাশে যেগুলো নিরামিষে মেলার দিকে হয়তো থাকতে পারে, বাট এখানে সব নিরামিষ খাবারই থাকবে, এটাই বলার ছিল। আর এখানে আসবে কিভাবে বলে দাও? এখানে আসতে বলে তোমাদের মেন যে স্টেশন কল্যাণী স্টেশন থেকে নেমে মায়ের চর বলে অটো করে বা বাসে করে কল্যাণী সীমান্ত হয়ে মায়ের চর আসতে হবে। যারা কল্যাণী শিয়ালদা থেকে আসবে তারা কল্যাণী সীমান্ত লোকাল ধরে সীমান্ত স্টেশনে নামতে পারো, আর সীমান্ত স্টেশন থেকে টোটো করে মায়ের চর আসতে পারো। তোমরা চাইলে হেঁটেও আসতে পারো, সীমান্ত থেকে সামনে মায়ের চর মানে কল্যাণী সীমান্ত। তো দর্শকরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে তুলে ধরলাম কল্যাণী মাঝের ছড়ের যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে, সেই কুম্ভ মেলার কিছু দৃশ্য মানে প্রিপারেশন ভিডিও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তার পাশাপাশি কিন্তু আমরা স্নানের ভিডিও, শাহী স্নান, তার পাশাপাশি গঙ্গা আরতি সমস্ত আপডেট দিতে থাকবো আস্তে আস্তে। তার জন্য কিন্তু এই পেজ আর ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। গুড বাই।